এবার মার্কেট কাঁপাতে ইনফিনিক্স মিড বাজেটে লঞ্চ করে দিল তাদের দুর্দান্ত একটি ফোন। এই ফোনটি হলো ইনফিনিক্স নোট 30 ভিআইপি। আর এই ফোনটিতে মিড বাজেট সেগমেন্টে দেওয়া হয়েছে দুর্দান্ত একটি গেমিং প্রসেসর, সাথে পেয়ে যাবেন অ্যামোলেড ডিসপ্লে এবং 120 Hz রিফ্রেশ রেট আর ভালো ক্যামেরা সেটআপ। তাই যারা মিড বাজেট সেগমেন্টে একটি অলরাউন্ডার ফোন কিনতে চান তাদের বলবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। চলুন আর কথা না বাড়িয়ে তাহলে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমে কথা বলবো এই ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে। বক্সটি খুললেই পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ফোনটির সাথে পাবেন ইউজার গাইড, ফোনটির ব্যাক কভার, গ্লাস প্রোটেক্টর, চার্জার এবং ইউএসবি টাইপ সি কেবল। এই থাকছে ফোনের বক্সের ভিতরে। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন, যার ফলে এই ফোনটির ব্যাক প্যানেলটি দেখতে দুর্দান্ত লাগছে এবং এখানে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। আর এই ফোনটির বডি ফ্রেমটি কিন্তু প্লাস্টিকের, এখানে দেওয়া হয়েছে বক্সের ডিজাইন। আর নিচের দিকে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে পেয়ে যাবেন একটি 3.5mm হেডফোন জ্যাক। আর এই ফোনটির ফ্রন্টে পেয়ে যাবেন একটি মিডল পাঁচল কাটিং সেলফি ক্যামেরা। ওভারঅল এই ফোনটির লুক ও ডিজাইন কিন্তু আমার কাছে দুর্দান্ত লেগেছে, কারণ এই ফোনটি মিড বাজেট সেগমেন্টের ফোন হলো, এই ফোনটি হাতে নিলে আপনি প্রিমিয়াম ফিল পেয়ে যাবেন। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.67 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লের সাথে থাকবে 120 Hz রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 900 নিটস, যার ফলে ডিরেক্ট সানলাইটে এই ডিসপ্লেতে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আর এখানে 120 Hz রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। আর যারা মোবাইলে প্রচুর পরিমাণে ভিডিও দেখে থাকেন তারা অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 108 মেগাপিক্সেলের, সাথে থাকবে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানেরই ফটোগ্রাফি তুলতে পারবেন। তবে আমার কাছে মনে হয়েছে এখানে যদি একটি আল্ট্রা ওয়াইড লেন্স দিত তাহলে এই ফোনটির ক্যামেরা সেটআপ আরও বেটার হতো। আর এখানে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানে আপনি ভালো মানেরই সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির মূল হাইলাইটের সেকশন, অর্থাৎ এই ফোনটির প্রসেসর নিয়ে। এই ফোনটিতে প্রসেসরের জন্য থাকছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8050 প্রসেসর। এই প্রসেসরটি 6nm আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এখানে ভালো গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। এখানে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো গেমগুলো আপনি ভালো স্মুথলি প্লে করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে পেয়ে যাবেন XOS 13। এখানে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর এই সেন্সরটি কিন্তু ভালোই ফাস্ট হবে। এবং ব্যাটারির জন্য পেয়ে যাবেন 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 68 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে এই চার্জারটি দিয়ে আপনি 80% চার্জ 30 মিনিটেই করে নিতে পারবেন। এবং এখানে থাকবে 50 ওয়াটের অলওয়েজ চার্জিংয়ের সাপোর্ট। এই চার্জারটি দিয়ে আপনি 50% চার্জ 30 মিনিটে করে নিতে পারবেন। আর এই ফোনটি মার্কেটে আপনি 3টি কালার ভেরিয়েন্টে পাবেন। তবে এই ফোনটির ভালো ব্যাপার হলো এখানে থাকছে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট, যার ফলে আপনি চাইলেই আপনার ইচ্ছামতো স্টোরেজ বাড়াতে পারবেন। এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X র্যাম, সাথে থাকবে UFS 2.2 স্টোরেজ, যার ফলে এই ফোনটি মিড বাজেট সেগমেন্টের ফোন হলো এই ফোনটি র্যাম এবং রোম স্পিড কিন্তু ভালোই ফাস্ট হতে যাচ্ছে। আর এই ফোনটি মার্কেটে আপনি 2টি র্যাম ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হলো 8 256 GB এবং টপ ভেরিয়েন্টটি হলো 12 256 GB। এবারে জানিয়ে দিব এই ফোনটি কবে অফিসিয়ালভাবে বাংলাদেশ আর ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে পারে এবং এই ফোনটির দাম কত হতে পারে। এই ফোনটি অলরেডি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে, আর এই ফোনটি অফিসিয়ালভাবে ইন্ডিয়ান মার্কেটে এই মাসের শেষের দিকেই লঞ্চ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। আর এই ফোনটি বাংলাদেশের মার্কেটে নেক্সট মান্থের শেষের দিকে অফিসিয়ালভাবে লঞ্চ হতে পারে। আর এই ফোনটির দাম ইন্ডিয়ান মার্কেটের বেস ভেরিয়েন্টটি হতে পারে 20 থেকে 22,000 রুপির মধ্যে, এবং বাংলাদেশে এই ফোনটির বেস ভেরিয়েন্টটির দাম হতে পারে 30,000 টাকার মধ্যে। আমার মনে হয় এই ফোনটি যদি বাংলাদেশে 30,000 টাকার মধ্যে লঞ্চ হয় তাহলে এই ফোনটি ভালোই ভ্যালু ফর মানি প্রোভাইড করবে, কারণ এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন ভালো একটি গেমিং প্রসেসর, সাথে পাবেন 5G এবং এখানে ভালো ডিসপ্লেও পেয়ে যাচ্ছেন। ওভারঅল এই ফোনটি চাইলে আপনি এই দামে নিতে পারেন, তবে এর থেকে যদি বেশি দামে লঞ্চ হয় তাহলে আমি বলবো ওভার প্রাইস। এই ছিল ইনফিনিক্স নোট 30 ভিআইপি এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।